বাসন্তীর চড়াবিদ্যায় ধর্মরাজ মেলায় লক্ষাধিক মানুষের ভিড়। ধর্মরাজ তার স্বপ্নদেশে পেয়েই একটি মন্দির গড়ে তুলেছিলেন এলাকার জমিদার। বাসন্তী ব্লকের চড়াবিদ্যা গ্রাম, সেখানেই বিরাজ করছেন স্বয়ং ধর্মরাজ। বাংলা 1344। তৎকালীন সময়ে জমিদার ছিলেন শশীভূষণ নস্কর। তিনি একদিন স্বপ্নাদেশে স্বয়ং ধর্মরাজের রাতে স্বপ্নাদেশ পায় স্বয়ং ধর্মরাজের। ধর্মরাজ তাকে নির্দেশ দেয় এলাকায় তার একটি আশ্রয়স্থল কিংবা মন্দির প্রতিষ্ঠা করার জন্য। স্বপ্নাদেশ পাওয়ার পর ফাঁপড়ে পড়ে যান নস্কর পরিবার। এরপর এলাকায় জঙ্গল পরিষ্কার করে একটি বট ও অশ্বত্থ গাছের পাশে ধর্মরাজ মন্দির নির্মাণ করেন। কি নাম আপনার? দীপিকা হালদার সরদার। কোথা থেকে এসছেন? সন্দেশখালী। কেমন লাগছে এখানে আসতে পেরে? ভালো। এদিকে দাঁড়ান, বলেন। সেখানেই জাঁকজমক করে পুজো পাঠ পেতে থাকেন স্বয়ং ধর্মরাজ। বছর 2 পরে ঘোষ। কোথা থেকে এসছেন? সোনারপুর দিয়ে। কেমন লাগছে এখানে আসতে পেরে? খুবই ভালো। মন্দিরটি পাকা করা হয়। রাতের বেলায় মন্দিরে কোনো আলো জ্বলবে না। ধর্মরাজের নির্দেশে সব কিছু ঠিকঠাক চলছিল। পরবর্তী সময়ে কি নাম আপনার? সীমা নস্কর। কোথা থেকে এসছেন? জোরে বলো, আওয়াজ। আমাদের মনের কামনা আমরা ভগবানকে জানাই। কেমন লাগছে এখানে আসতে পেরে? ভালো লাগছে। এখানে আমাদের বাপের বাড়ি, এখানেই শশীভূষণের মৃত্যু হলে তার ছেলে বামাচরণ মন্দিরের দেখভাল শুরু করেন। সেই থেকে বংশ পরম্পরায় চলে এসছে মন্দির দেখভালের কাজ। মন্দিরের বাইরের আলোর ব্যবস্থা থাকলেও ধর্মরাজের নির্দেশে মন্দিরের ভিতরে অন্ধকারেই রাখা হয়। প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসে 1 তারিখেই পুজো পার্বণ অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে সারাদিন মেলা বসে। দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। চৈত্র মাসের সন্ন্যাসী হয় প্রচুর ভক্ত, এমনকি ঝাঁপও হয়। অনেকেই মানত করেন। জানা গিয়েছে ধর্মরাজের কাছে যে যেমনভাবে মানত করেছেন, ধর্মরাজ তার মানত পূরণ করেছেন। বিশেষ করে ক্যান্সার আক্রান্ত ধর্মরাজের চরণ স্পর্শ করে পুরোপুরি সুস্থ হয়েছেন বলে দাবি ভক্তদের। সোমবার বাসন্তীর চড়াবিদ্যা গ্রামে বসেছিল 87তম ধর্মরাজ মেলা। মেলা কমিটির সম্পাদক অশোক নস্কর বলেন, অন্যান্য বছরের মতো এদিনের মেলায়ও ভিড় হয়েছিল লক্ষ লক্ষ ভক্তের। পুলিশ ব্যবস্থার পাশাপাশি ভক্তমণ্ডলীর জন্য জল বাতাসা ও বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল কমিটির উদ্যোগে। দীর্ঘ 87 বছর আমরা আমাদের বংশ পরম্পরায় এই পূজাটা পরিচালনা করে আসছি। আজকের এখানে দেখবেন কয়েক লক্ষ মানুষের জমায়েত, সমস্ত ভক্তের জমায়েত। যে সমস্ত ভক্ত এখানে যে বিভিন্ন রকমের মানত করেন, বিভিন্ন সমস্যায় ভোগেন, সেই সমস্যা তারা সমাধান হয়েছে। সেই জন্য কয়েক লক্ষ মানুষ প্রতি বছরে ঠিক বুদ্ধ পূর্ণিমায় এই তিথিতে এখানে এই মেলাটা অনুষ্ঠিত হয়। এখানে দেখা যায় সেই তৎকালীন জমিদার মহাশয়ের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা ক্রমাগত প্রত্যেকটা সময় পর আমাদের বাবারা এক সময় পরিচালনা করেছে, তারপর থেকে আজকের আমরা এই অনুষ্ঠান পরিচালনা করছি। এই মেলাটা শ্রীবৃদ্ধি একটা সময় যেমন ছিল তার তুলনায় অনেকটা বেড়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে এই মেলা শ্রীবৃদ্ধি হয় এবং সরকারিভাবে কিছু অনুদান আমরা পাই। কারণ এখানে এমন একটা পরিবেশ, টোটাল পুরো ফাঁকা মাঠে এই আমাদের মন্দিরটা, এখানে কয়েক লক্ষ মানুষের জমায়েত। ধর্মজাতের মেলার যে উদ্যোগটা হচ্ছে আমাদের ভক্তবৃন্দের উদ্যোগ। কারণ যেটা আমাদের 87 বছর আজকের দিনেই মেলাটা চলছে চড়াবিদ্যা অঞ্চলে, কিন্তু এই মেলার জন্মস্থান যেটা জন্ম হয়েছে, এই ঠাকুরের আবির্ভাব হয়েছে, যেটা হচ্ছে ঈশ্বর শশীভূষণ নস্কর, উনি স্বপ্নাদেশ পান। আর সেই স্বপ্নাদেশের জন্য উনি পুরকাইতদের মানে জমিদারি প্রথাতে একই জায়গায় মন্দিরটা করেন। এবারে এখানে আমরা আজকের আধুনিক যুগে থেকেও আজকে যারা ক্যান্সার, সুগার, প্রেশার, এমনকি আঁচিল এবং বাচ্চা যাদের হচ্ছে না বা যাদের ব্যবসাকারীও হচ্ছে না, যারা কায় মনোবাক্যে এই বাবা ধর্মরাজের কাছে মানত চায়, বাবা কিন্তু তাদেরকে সেই মানত দিয়ে দেয়। আর তার জন্য এই লক্ষ লক্ষ দর্শনার্থী হয়। আর লক্ষ লক্ষ দর্শনার্থীটা হওয়ার একটাই হচ্ছে মনের মনোবাঞ্ছা বাবা ধর্মরাজ পূরণ করে দেন। আর সেই ধর্মরাজ তিনি পূরণ করেন বলেই আজকের এত ভিড়। আর এখানে বাবা ধর্মরাজের যে পূজাটা হয়, সেই পূজাতে দেখা যায় যে যেমন শিবের যেমন উত্তরীয় নিয়ে যেমন পূজাটা হয়, ঠিক তদ্রূপভাবে শিবের মতো উত্তরীয় নিয়ে পূজা হয়। এবং
এখানে একটা ছোট পুকুর আছে, সেই পুকুরের এত যাত্রী স্নান করে, এখন বর্তমানে সেই জলটা হাতে করে তুলে নেওয়া যাবে এবং এই জায়গার জল নিয়েই তারা আবার নিয়েও যায় বাড়িতে এবং খায়ও। আর অ্যাকচুয়ালি বাবা ধর্মরাজ তিনি অন্ধকারে থাকেন, এনার এখনও সায়েন্সের বর্তমানে আধুনিক যুগেও বাবার অন্ধকারে থাকে। আমরা অনেক চেষ্টা করেছি, এখানে লাইট দিয়েও লাইট কেটে যায়, জাস্ট মেলার দিন সামনের পজিশানে লাইটটা রাখা যায়, এর পরেও আর বাবার এখানে রাখা যায় না। বাবা জাগ্রত, আর বাবার জাগ্রতর জন্য আজকের এত দর্শনার্থী, এত ভিড়, এবং সেই ভিড়ের কারণেই আমরা আজকের এখানে যে টাকা পয়সাগুলো ওঠে আমরা সেগুলোকে নিয়ে আমরা নতুন একটা ত্রিতল শিব মন্দির তৈরি করছি এবং সেটা মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকার প্রজেক্ট। এবারে এখানে আমরা মন্দিরে লাইট জ্বলে না, আমরা এলইডি থেকে শুরু করে অনেক হাই পাওয়ার, 0 পাওয়ার সব দিয়েছি, 1 দিন 2 দিন 3 দিন ব্যাস। এবং ক্যান্সার রুগী, এটা তো লাইট জ্বলে না, ক্যান্সার রুগী যেমন জল খায় না, তারপরে অন্য কিছু ফাঁকা মাঠে তো, কিন্তু সে জলও পায় না, কিছুও পায় না, ভেলোর থেকে ফেরত এরম রুগী যে বাবার কাছে আসে সে আবার ঠিক এখান থেকে 20-21 দিন বা কেউ 2 মাস পরে আবার ফের সে সুস্থ হয়ে চলে যায়। আমি নিজেও আমার গলায় টনসিল অপেক্ষায় আমি 5টা বছরের মধ্যে 3 বছর আমি ভাতের গলা খেয়েছিলাম এবং আমি নাস্তিক মতো ছিলাম। আমার একদিন ছাড়া একদিন পচা মাংস বার হতো, আমি ক্যান্সার হবে আমি শিওর জানি। আমার বাড়ি থেকে আমার ওয়াইফ, একটা কাকিমা আমাকে বলেন যে ওখানে সোমবার বা শুক্রবার মানত করো, এবং সেটা আমি ঈশ্বর আছে কি না এখানে আমি নিজে প্রুফ পেয়েছি। সেজন্য আমি এই দেখতে দেখতে 26 বছর সম্পাদকের জায়গাটায় বাবা রেখে দিয়েছে। ভোগের জন্য বলতে এবারে এটা একটা মিরাকেল ব্যাপার। বাবার ভোগ হচ্ছে, কেউ মানত করলো আমি ডিম দিয়ে একটা রোগের জন্য, কেউ মানত করলো একটা ওল দিয়ে, কেউ মানত করলো একটা লিচু দিয়ে, আবার কেউ মানত করলো একটা রসগোল্লাও দিয়ে। মানে এই মানতটা হচ্ছে যখন রোগ সারবে ও ওই জিনিসটা তারপরে খাবে, তার আগে খাবে না। হাঁস, মুরগি, ছাগল, গরু, ওল, ডিম, কচু সব দিয়েই মানত হয়, মানে বাবা দুধ যা কিছু, এবং সেগুলো দিয়ে মানত দিয়ে যখন সেরে যাচ্ছে বাবা তখন মানে বাবার কাছে পুজো দিতে আসছে। তাই কোনো বিনা প্রচারে 2 লক্ষ 2.5 লক্ষ দর্শনার্থী হয়। আমার নাম হচ্ছে অশোক নস্কর, 5 নম্বর চড়াবিদ্যা বাড়ি, আর 26 বছর এখানে আমি সম্পাদক করছি। তবে আশা করি এই ধর্মরাজ ফাউন্ডেশনের যে ত্রিতল শিব মন্দির হচ্ছে, শিব মন্দিরে গ্রামের গরিব লোক 10 টাকা 20 টাকা করে হয়তো আমাদের মেলার অনেক খরচ বাদ দিয়ে কিছু থাকে সেটা নিয়ে কাজ করি। তবে যারা ডোনার পার্টি এবং সুন্দরবনের প্রত্যন্তে ধর্মরাজ ফাউন্ডেশন আছে, পৃথিবীর কোনো প্রান্তে কোনো ডোনার যদি থাকে তাহলে যোগাযোগ করবেন। আমাদের ফাউন্ডেশনের অ্যাকাউন্ট নম্বর আছেন, আমাদের হেল্প করলে সুন্দরবন বাঁচবে, ধর্মরাজ মেলা বাঁচবে। এই মেলাতে সমাগম তো আমি বারবার এমনিতে নিউজে দিচ্ছি যে 1.5 থেকে 2 লক্ষ, এবছর 2 লক্ষ প্লাস হবে, এবং আমাদের জেলা, রাজ্য এবং অন্য কিছু কিছু মানে 2-1 জন ভিন দেশ থেকেও এসছে। তবে এটা 8-10টা মানে জেলা, এটা একদম কম্পালসারি থাকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আসে।